যে ভিডিও চ্যানেলটা আছে আমাদের শিক্ষা সংক্রান্ত ভিডিও চ্যানেল, ওখানে আগের দিনকে আমরা আইপিএ করেছি। আজ আইপিএ পার্ট 2। যারা আগের দিনটা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আর আজকে যারা শিখছো মানে আগের দিনটা দেখে তবে আজকে দেখলে তাহলে সুবিধা হবে আর কি। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমাদের চ্যানেলের কথা বন্ধু বান্ধবদের কথা কাছে বলতে পারো, কারণ এটা শিক্ষার সঙ্গে যারা জড়িত আছে তাদের কাছে খুবই এটা গুরুত্বপূর্ণ এই চ্যানেলটি, ভিডিও চ্যানেলটি। আগের দিন যারা তোমরা আইপিএ করেছো, আজকে তোমরা সেই ভিডিওটা দেখেছো যারা, আর না দেখলে অবশ্যই আগে দেখে তারপরে এই চ্যানেলটাতে এসো, নাহলে বুঝতে পারবে না কিছুই। এবার ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট শেখার যে কার্যকারিতা সেটা আগের দিনকে বলেছি। তো উচ্চারণের যে রীতিটা সেটা বা অন্য ভাষা শেখার খুব সহজ হয়। এটা যাদের সিলেবাসে এটা নেই তাদের জন্য এটা খুবই কার্যকরী। আইপিএ সবারই জানা দরকার, শুধুমাত্র যারা পড়াশোনা করছো বা সিলেবাসে আছে যাদের তারাই শুধু পড়বে বাকিরা পড়বে না তা কিন্তু নয়, সবার জন্য খুবই কার্যকরী। এবার আমরা যেটা উচ্চারণ করি, আমরা যেটা লেখা থাকে আমরা কিন্তু সেটা সবসময় বলতে পারি না। আমরা যেটা লেখা থাকে সেটা না বলে আমরা যেটা প্রকৃত উচ্চারণ করি, সেই প্রকৃত উচ্চারণ অনুযায়ী কিন্তু তোমাদের ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট অর্থাৎ আন্তর্জাতিক ধ্বনিমালা এটা তোমাদেরকে করতে হবে। তো কতগুলো বোর্ডে লেখা দিয়েছি দেখো, সেগুলো আমরা প্রকৃত উচ্চারণ কী করছি, আগে প্রকৃত উচ্চারণ করবে। মানে আমরা তো প্রত্যেকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে মেসেজ করছি দিন রাত, তো কি হচ্ছে না, ওই যে তোমরা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে যে মেসেজ করছো পুরো মেসেজ প্রসেস, কিন্তু ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেটগুলো, ওই অ্যালফাবেটগুলো তোমাদেরকে মেনে চলতে হবে আর প্রকৃত উচ্চারণ অনুযায়ী করতে হবে, তাহলেই আইপিএ হয়ে যাবে এবং শেখাটা খুবই সহজ হয়ে যাবে। কতগুলো শব্দ লিখেছি, ওই শব্দগুলো কি লেখা আছে এবং তার প্রকৃত উচ্চারণ আমরা কি বলি, আমরা মুখে কি বলছি সেটা তোমরা আগে দেখবে, সেই অনুযায়ী করবে। কিন্তু এটা মনে রাখবে, মানে মাথায় রাখবে এটা। দেখো প্রথমেই বন্ধু আছে লেখা, লেখা আছে বন্ধু। আমরা তো বন্ধুকেও বলি না, আমরা বলি বন্ধু। তাহলে লিখবে কি বয়কার দন্তন্য ধয়স্য। এবার ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেটগুলো তোমাদের আগে যে লিখিয়ে দিয়েছি সেই অনুযায়ী করবে। তাহলে কি হবে, আমরা যে হোয়াটসঅ্যাপ করি, মেসেঞ্জারে মেসেজ করছি, সেই অনুযায়ী BON বোন, ধু DH, এইচটা আমি বলেছিলাম একটুখানি এখানে লিখে ধ, এরকম এই যে বন্ধু হয়ে গেল। এই যে এটা হচ্ছে আইপিএ, এই যে এটা আইপিএ। পশ্চিমবঙ্গ যে কোনো নাম বা স্থানের আগে বলেছিলাম যে একটা স্টার চিহ্ন দিতে, তো একটা স্টার চিহ্ন দিয়ে দিলাম। তাহলে কি বলছি, আচ্ছা আমি আগে লেখাটা দিয়ে দিই কোনটা আমরা বলবো। কি বলছি না, পশ্চিম, চয়সীম পশ্চিম, তাহলে গো, এই যে এটা হচ্ছে প্রকৃত উচ্চারণ। এই যে আমরা কিন্তু পশ্চিমবঙ্গ লেখা আছে পশ্চিমবাংলা, আমরা এখন বলি না, আমরা বলি পশ্চিমবঙ্গ। এইবার আমরা যে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপ করি মেসেজ লিখে, তাহলে কি হচ্ছে POS, এসটা একটু একটু বড়, চিম CIM, বঙ্গ ব অ উঙ, বঙ্গ GO, এই যে হয়ে গেল পশ্চিমবঙ্গ। এবার নাম যেহেতু একটা জায়গার নাম পশ্চিমবঙ্গ, এই একটা স্টার চিহ্ন দিয়ে দেবে। রামমোহন রায়, রামমোহন রায় প্রকৃত উচ্চারণটাকে লিখে নাও রাম। এবার যদি কোনো কেউ প্রকৃত উচ্চারণ না লিখতে চাও অসুবিধা নেই, প্রকৃত উচ্চারণ অনুযায়ী করে দেবে, আইপিএল বর্ণগুলো বসিয়ে দেবে, তাহলে হয়ে যাবে রামমোহন রায়। এবার রামমোহন, এটা হয়কা দিয়ে দাও, তা রামমোহন নামের একটা স্টার চিহ্ন দিয়ে দিলে RAM, রাম মোহন, মোহন HON, রামমোহন রায়, RAY, অন্ত্যেষ্টি হয়ে যায় রায়, হয়ে গেল রামমোহন রায়। রবীন্দ্রনাথ ঠাকুর, তাহলে কি বলছি, লেখা আছে রবীন্দ্রনাথ, আমরা বলি রবীন্দ্রনাথ, তাহলে রয়কার রবীন্দ্রনাথ, এই রবীন্দ্রনাথ, ঠাকুরটা ঠাকুরই থাকবে, সব আমার পাল্টাতে গেলে হবে না, রবীন্দ্রনাথ ঠাকুর। নামের আগে একটা স্টার চিহ্ন বসিয়ে নাও, ROBIN, বিন্দ্র DRA, রবীন্দ্রনাথ, NATH, থ আর কি, রবীন্দ্রনাথ ঠাকুর, ঠাকুর KUR হয়ে গেল। এই যে বর্ণগুলো বসাচ্ছি, বর্ণগুলো কিন্তু আমি আন্তর্জাতিক ধ্বনিলিপি নিয়ম অনুযায়ী কিন্তু বসাচ্ছি, কিন্তু হোয়াটসঅ্যাপে যখন মেসেজ করি আমরা সেই অনুযায়ী কিন্তু আমি বসাচ্ছি, শুধু বর্ণগুলো আইপিএ বর্ণ আর প্রকৃত উচ্চারণ অনুযায়ী। পূর্ণিমা চাঁদ যেন ঝলসানোর রুটি। এবার তোমাদের না ভেঙে দেখো, ডিএফ করে দেখাচ্ছি, পূর্ণিমার, একটু তোমরা দেখে নেবে ভালো করে, পূর্ণিমার চাঁদ, চাঁদ এই যে স্বরবর্ণের মাথায় এই চন্দ্রবিন্দুটা বসলো, চাঁদ যেন, জ্যা
কিন্তু জেনো নয়, জ্যানো, এই যে জ্যানো, কিন্তু জ্যানো লেখা জেনো, আর বলি জ্যানো, তাই না? ঝলসানো, ঝলসানো রুটি, এখানেই লিখে দিচ্ছি। আর ইউ টক টি আই, একটু টিটা বড় হয়, হ্যাঁ ঠিক আছে, রুটি। আমার দেশের নাম ভারতবর্ষ, তাহলে মার, আমার হলো দেশের, DESER, দেশের নাম, NAM, নাম। আমার দেশের নাম কি না ভারতবর্ষ, ভারতবর্ষের জায়গার নাম একটা স্টার চিহ্ন দিয়ে দিলাম, ভারতবর্ষ, SO, আমার দেশের নাম ভারতবর্ষ। এবার তোমরা কি করবে, একটা কথা মাথায় রাখবে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেটের যে অ্যালফাবেটগুলো আছে, মানে বর্ণগুলো আছে, ওই বর্ণগুলো তোমরা একটু ভালো করে দেখে রাখবে। করতে করতে তোমাদের অভ্যাস হয়ে যাবে। তারপর তোমরা প্রকৃত উচ্চারণ, তুমি যা বলছো মুখে সেরকম বলে বলে সে করবে, এবং ওই বর্ণগুলো লিখবে। ওই বর্ণগুলো অনুযায়ী প্রকৃত উচ্চারণ অনুযায়ী লিখে দেবে, তাহলে ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট হয়ে যাবে। খুব ভয় পেলে যে বাপরে বাপ, নাম শুনে খুব ভয় লেগে যাচ্ছে, যেটা আবার কী জিনিস, ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট মনে হয় করতে পারবো না, এরকম মনে করার কোনো কারণ নেই। কারণ আমরা দৈনন্দিন জীবনে প্রত্যেকেই আমরা হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে মেসেজ করছি দিনরাত্রি, সুতরাং আমরা এটা পারবো প্রকৃত উচ্চারণ অনুযায়ী, এবং বর্ণগুলো বসিয়ে দেওয়া হয়ে যাবে তাহলে। আর আমাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে বা বুঝতে কোনো অসুবিধা হয়, তাহলে আমাদের যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আমাদের কাছে ফোন করো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে শেয়ার করবে।